বিউটি বিউটি অফ নেচার। আজকে 2025 সালের 27 ডিসেম্বর, টাইম 2টা বাজে। সকালবেলা ছিল এই 2025 সালের শীতের সিজনের সর্বোচ্চ পরিমাণ কুয়াশা, আর এখন কুয়াশা নেই, রোদ উঠেছে। এই যে সূর্য মামা, সূর্য মামা আলো দিচ্ছে। এদিকে প্রকৃতি এখন গরমের কিছুটা, তাপদাহের কিছুটা স্বস্তি নিয়ে এসেছে। এই যে সামনে সরিষার ক্ষেত, অনেক সুন্দর একটা দৃশ্য। এটাকে বলা হয় নেচার অফ বিউটি অফ নেচার, প্রকৃতির সৌন্দর্য। এই যে একটা স্কুল, প্রাইমারি স্কুল, শহীদ মিনার, এদিকে দেখতে পাচ্ছেন হাই স্কুল, আর এই যে এটা হচ্ছে আমাদের নির্মাণাধীন মসজিদ। সবকিছু মিলে ওয়াসাম একটা পরিবেশ। হালকা হালকা রোদ, খুব ভালো লাগতেছে। যাক, এই সকালের অনুভূতি কি আর এখনকার অনুভূতি কি আপনার? খুব ভালো লাগছে। খুব ভালো লাগতেছে। রোদ, হালকা হালকা রোদ উঠছে, হ্যাঁ, মিষ্টি মিষ্টি রোদ। খুব ভালো আর লাগছে। সকালে কেমন লাগছে? খুব খারাপ লাগছে, শীতে প্রচন্ড শীত, কাঁপ শরীর। কুয়াশা কিরকম পড়ছিল? সেই দেখা যায় না, ঘরের বই দেখতে পারি না। ঘরে বই দেখতে পারেন নাকি আপনি? ও, সো স্যাড নিউজ। যাই হোক, এই কুয়াশা খুবই জনজীবনে দুর্ভোগ নিয়ে এসেছে। এই কুয়াশার আগামীতে কুয়াশা পড়ুক বা না পড়ুক, এই বিষয়ে কি আপনার মন্তব্য কি? কুয়াশা পড়লে ভালো নাকি না পড়লে ভালো? কুয়াশা পড়লে ভালো, দেখা কিন্তু যাচ্ছে যারা নববিবাহিত তাদের জন্য, জন্য। কিন্তু যারা পুরাতন বিবাহিত তাদের জন্য না, বুড়াদের জন্য খুব সমস্যা। খুব সমস্যা। জি, চোখে দেখতে পারে না, আহ, বিভিন্ন সমস্যা। শুধু খুশি হইতেছিল। যারা নতুন বিয়ে করছে, যারা মানে যে মধ্যম ধরনের, তাদের খুব একটা ভালো লাগে ভালো লাগে। এই আর কুয়াশা। বয়স্কদের জন্য, আর দিনমজুর যারা আছে, শ্রমিক শ্রেণীর লোকের জন্য ব্যাপক খুবই সমস্যা। ব্যাপক সমস্যা। জি। এই কুয়াশা না পড়ুক, হ্যাঁ, এই জীবনে আর না পড়ুক। কুয়াশা না পড়লে যারা দিন রোজগার করে খায়, তাদের জন্য খুব ভালো, কাজে যাইতে পারে। ঠিক আছে, জেট আলম ইউটিউবের পেজ থেকে আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য এবং সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য Thank you. আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। বেস্ট উইশেস।